মধ্যে হক্কানি উলামায়ে কেরাম যারা যারা আছেন এদের পাশে দাঁড়িয়ে আমরা সলফি আলে হাদিস লামজাবি গায়রে মুকাল্লিদ এই জাতীয় নামের জাকির নায়েকের জাকির নায়েকের বক্তৃতা তার লেকচার দিয়া আজকের মানুষ যে বিভ্রান্ত হচ্ছে তার দাঁত ভাঙা মোকাবেলা করে উলামায়ে দেওবন্দ হক্কানিয়তের পতাকা উড্ডীন করবে। কারা কারা আছে এটা হাত তুলে দেখা। সর্বশেষ এই তথাকথিত আহলে হাদিসের একটা বিরাট বড় দুটা ফিতনা, এই আমার ভাইরা কটা ফিতনা, দুটা বড় ফিতনা। আমিন জোরে বলা আস্তে বলা এটা মূল উদ্দেশ্য না, রফিয়া গান করা তাদের মূল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য হইল জাকির নায়েক সাহেব যেমন বলছেন কোরআন হাদিস বোঝার জন্য আলেম হওয়ার দরকার নেই, বলছে না আলেম হওয়ার দরকার নাই। যেমন জাকির নায়েক আমি আলেম না, আমি স্কলার, আমি অনুবাদ পড়ে আমি এগুলা করি, মাশাআল্লাহ। তাহলে এর অর্থ হইল বিশ্বের উলামায়ে কেরাম হলো কোরআন সুন্নাহর হামেল এবং বাহক। উলামায়ে কেরামের থেকে সাধারণ মুসলমানকে বিমুখ করতে পারলে মুসলমানদেরকে নাস্তিক বানানো সহজ হয়। তাহলে আলে হাদিসের মুখ্য উদ্দেশ্য হইল মুসলমানদেরকে আলেম বিমুখ করি, মাদ্রাসা বিমুখ করি, খানেকা বিমুখ করি, হক্কানি পীর মাশায়েখদের বিমুখ করিয়া এদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলিয়া কেউ খ্রিস্টানের পক্ষে যাবে, কেউ ইহুদির পক্ষে যাবে, কেউ নাস্তিকের পক্ষে যাবে, কেউ হিন্দু হয়ে যাবে, ইসলামকে সর্বনাশা করা এটাই তাদের উদ্দেশ্য। দুই নম্বর, তারা জানে ভারত উপমহাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশে ইসলাম বিস্তার করেছে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো এরকম আল্লাহর ওলিদের মাধ্যমে। ঠিক না? উদানি পীর সাহেব হুজুরের বেলায় ব্যক্তিদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, চরমানায় পীর সাহেবদের মাধ্যমে ইসলাম প্রচার হচ্ছে, হাজারি মতন সাহুদের মাধ্যমে পীর সাহেবদের মাধ্যমে ইসলাম প্রচার হচ্ছে, পটিয়ার মতন সাহেবের মাধ্যমে ইসলাম প্রচার হচ্ছে, হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম প্রচার হচ্ছে। তাই আলে হাদিসের একটা বিরাট চক্রান্ত হলো পীর মুরিদি। এটা সম্পূর্ণ শিরক, পীর হওয়া যাবে না, মুরিদ হওয়া যাবে না, অর্থাৎ হক্কানি ওলি আল্লাহর কাছে আসা যাবে না। এটা তাদের আন্দোলন। আজ এই বিশাল লক্ষ মানুষের ইজতেমা প্রমাণ করছে জাকির নায়েক তুমি পীরের বিরোধিতা করতে করতে ও আলে হাদিসরা হক্কানি ওলি আল্লাহর বিরোধিতা করতে করতে দেখে তুমি বক্তৃতা দিতে বমিও করে দাও, তাহলে এই দেশের মুসলমান তোমার কথা মানবে না, তাই ইব্রাহিম সাহেবের কথাই মানবে। এরা বেরিক বলেন বন্ধুর কথা চলবে, থানবীর কথা চলবে, মদনের কথা চলবে, আমার ছবির কথা চলবে, আমার ভাইরা চরমানের পীর কথা চলবে, উজানের পীর কথা চলবে। আমরা হক্কানি পীর মাশায়েখ ছাড়া কিচ্ছু বুঝি না। হক্কানি পীর মাশায়েখের থেকে মুসলমানদেরকে কাটার জন্য যারা হাত তুলবে তাদের কালো পৃষ্ঠা দিয়ে কালো হাত ভেঙে চুরমার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের সোহবতে, আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকিয়া